আসসালামু আলাইকুম। 10টা ভুল যেগুলা আপনারা করে থাকেন, আমি নিজেও করছি, আমি জানতাম না সেজন্য। লিঙ্কডইনে আমি দেখতেছি অনেকেই অনেক ধরনের ভুল করতেছেন, যে কারণে তার জবস পাচ্ছেন না অথবা ক্লায়েন্ট পাচ্ছেন না। আপনাদের মনের অজান্তে এই ভুলগুলো করতেছেন। তো আমি লিস্ট আউট করছি, এই ভুলগুলো আমি আপনাদেরকে দেখাই দিব যাতে আপনারা চেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ, এবং এই ভুলগুলা নিজে শুধরিয়ে আপনারা আপনাদের এক্সপেক্টেড রেজাল্টটা পান লিঙ্কডইন থেকে। নাম্বার 1 হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই না করা। রিসেন্টলি আমার একজন পরিচিত বড় ভাই, উনি ওনার প্রোফাইলটা হারাই ফেলছেন। অ্যারাউন্ড 10-15 বছরের ধরে এই প্রোফাইলটা ইউজ করতেছেন, কিন্তু উনি প্রোফাইলটা ভেরিফাই করেন নাই। উনি আমাকে বলছে যে ওনার প্রোফাইলটা হঠাৎ করে নাই হয়ে গেছে, এখন ট্রাই করতেছে অ্যাক্সেস করার জন্য, পারতেছে না। রিজনটা ছিল হচ্ছে উনি প্রোফাইলটা ভেরিফাই করে নাই। সো আপনি যদি লিঙ্কডইনে সিরিয়াস হইতে চান, বাংলাদেশ থেকে হন, দেশের বাইরে যেখান থেকে হন না কেন, আপনি অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটা ভেরিফাই করেন। লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই আমারটাও ভেরিফাইড করা, আমি দেখাচ্ছি এখানে, আপনি দেখেন। আপনি কোম্পানি থেকে কোম্পানির ইমেল অ্যাড্রেস দিয়ে লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করতে পারেন যদি দেশের বাইরে হন। আর যদি বাংলাদেশ থেকে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আপনি যদি আপনার যেই পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে যদি ভেরিফাই করেন, এটা আপনাকে করতে হবে। ওকে, আদারওয়াইজ আপনার ফিউচারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে লিঙ্কডইনে। 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম মানুষ লিঙ্কডইনে ওপেন টু ওয়ার্ক এই জিনিসটাকে দিয়ে রাখে। এটা আপনার প্রোফাইলটাকে একেবারে লো লেভেলে নামাই ফেলে। ঠিক আছে, আপনি ওপেন টু ওয়ার্ক দিবেন অবশ্যই রিক্রুটার অনলি ভিউ, নট লাইক আপনার ফর এভরিওয়ান। ওকে, এটা 2 নম্বর প্রবলেম ম্যাক্সিমাম মানুষ করেন, বাংলাদেশ থেকে না বুঝে করেন। ঠিক আছে, অনেক হাই প্রোফাইলের লোকজনও করেন। ওকে, 3 নম্বর হচ্ছে আপনার যেই অরিজিনাল নাম, আপনি যেই নামে আপনার পাসপোর্ট, যে নামে আপনার ন্যাশনাল আইডি, ওই নামটা না দিয়ে অন্য কোনো নাম দেওয়া এবং শর্টকাট নাম দেওয়া, এই ভুলটা করবেন না। এই ভুলটা আমি নিজেও করছি এবং লিঙ্কডইন থেকে আমার প্রোফাইলও ব্যান করে দিচ্ছিল ফর 1 উইক। অ্যান্ড দেন ওরা আমাকে মেল করছে যে তোমার প্রোফাইলের নামটা তোমাকে চেঞ্জ করে তোমার অ্যাকচুয়াল যে নাম, ওই নামের সাথে ম্যাচ করে রাখতে হবে। ওকে, সো দ্যাট ইজ হ্যাপেন টু মি, আমি জানি এটা। 4 নম্বর হচ্ছে আপনি আপনার প্রোফাইল অপটিমাইজ না করে মানুষের সাথে নেটওয়ার্কিং করা শুরু করে দেওয়া। আপনি যখন একটা মানুষকে নক করতেছেন, কানেক্ট করতেছেন, বা মেসেজ পাঠাচ্ছেন, বা কমেন্ট করতেছেন, তখন কিন্তু ওই লোকটা আপনার প্রোফাইলে আসবে। তো আপনি আপনার এটা তো আপনার একটা ল্যান্ডিং পেজ, আপনার একটা রেজিউমি, রাইট? আপনার একটা প্রোফাইল, গ্লোবাল প্রোফাইল। সো একটা মানুষ আপনার প্রোফাইলে আসলো এবং আপনি কিন্তু একটা অপরচুনিটি লুজ করে ফেললেন। আইদার সে আপনাকে হায়ার করতে পারতো, ওর আপনার কাছ থেকে একটা সার্ভিস আস্ক করতে পারতো, কিন্তু আপনি আপনার প্রোফাইলের পিছনে সময় না দিয়ে যখন কাজ শুরু করে দিয়েছেন, তখন ওই লোকটা এসে আপনার কাছ থেকে কিছুই পাইলো না, জাস্ট সে চলে গেল এবং আপনার অপরচুনিটিসটা চলে গেল। ঠিক আছে, যে অপরচুনিটিসটা আপনি পাইতেন, যে সুযোগটা পাইতেন, এটা হারাই ফেললেন জাস্ট বিকজ আপনি আপনার প্রোফাইলের ব্যাপারে সিরিয়াস না। 5 নাম্বার যে ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে, সেটা হচ্ছে একটা মেসেজ লিখে, কপি পেস্ট মেসেজ লিখে সেটা সবাইকে পাঠানো শুরু করে দেয়। বুঝে না যে এই লোকটা কি করে, এই লোকের পার্সোনাল ফাইলটাকে একটু রিসার্চ করে নিজের মতো করে একটা অ্যানালাইসিস তৈরি করে দেন কোনো একটা সাথে কথা বলা, এটা করে না, জাস্ট কপি পেস্ট করা শুরু করে দেয়। ঠিক আছে, কপি পেস্ট। ওকে, সো এন্ড অফ দ্য ডেতে আপনার লিঙ্কডইন, আপনার ইমেজটা নষ্ট হয়ে যায়। 6 নম্বর ভুল যে জিনিসটা করে, লিঙ্কডইন প্রোফাইলের যেই আপনার কাভার আছে অথবা অ্যাবাউট সেকশন আছে, সেখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়ে রাখে। লিঙ্কডইনে তো চ্যাট অপশন আছে, আপনার সাথে যদি কেউ কথা বলতে চায় সে অবশ্যই আপনাকে ইনবক্স করবে, রাইট? এবং সে যদি আপনার সাথে মিটিং করতে চায়, সে অবশ্যই আপনাকে বলবে যে আমি আপনার সাথে মিটিং করতে ইন্টারেস্টেড, রাইট? তো আপনি আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার কাভারের মধ্যে দিবেন না, অ্যাবাউট সেকশনও দিবেন না। ওকে, 7 নম্বর যে ভুলটা করে মানুষ, সেটা হচ্ছে ফিচার সেকশনে কিছু পোস্টকে পিন করে রাখে যেগুলোতে অনেক বেশি লাইক কমেন্ট আসছে। আপনার একটা পোস্ট দেখে আমি কি করব বলেন? তো ম্যাক্সিমাম মানুষটা কেন করে সে নিজেও জানে না। ঠিক আছে, এই ভুলটা আমিও করতাম যখন আমি জানতাম না। পরবর্তীতে দেখলাম এই ফিচার সেকশনটা এত বেশি গুরুত্বপূর্ণ, আই ক্যান মেক মানি আউট অফ ইট, রাইট? সিম্পলি আপনি আপনার বুক 1-to-1 কল এবং আপনার পোর্টফোলিওটা, আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি একজন ডিজাইনার, আপনি একজন এক্সপার্ট, এসইও এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনিং এক্সপার্ট, রাইট? আপনি আপনার পোর্টফোলিওটা এখানে দেন, আপনার রিভিউসগুলো এখানে দেন, এরপরে আপনি আপনার সাথে কিভাবে কথা বলতে পারবে, একটা মানুষ যোগাযোগ করতে পারবে, বুক 1-to-1 কলের লিঙ্কটা এখানে দেন, রাইট? সো সিম্পলি আপনি ইউ ক্যান মেক মানি, ইউ ক্যান মেক অপরচুনিটিস ইউজিং দ্য ফিচার সেকশন। ওকে, বাট ইউ আর নট ডুইং ইট, রাইট? 8 নাম্বার যে ভুলটা মানুষ করে, সেটা হচ্ছে উইদাউট প্ল্যান লাগাতার মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠানো।
ওকে, উইদাউট প্ল্যান। আই ডোন্ট নো আমি যার সাথে কথা বলতেছি, যার সাথে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি, আই ডোন্ট নো হোয়াট আই উইল ডু উইথ হিম, রাইট? জাস্ট কানেক্ট। আমার কাছে মানে সময় আছে, আমি লিঙ্কডইন ওপেন করছি, সে কারণে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া, রাইট? টু উইদাউট প্ল্যান, এটা একেবারে করবেন না, এটা হচ্ছে অনেক বড় একটা ভুল। ওকে, 10 নাম্বার যেই ভুলটা মানুষ করে সেটা হচ্ছে উইদাউট প্ল্যান জাস্ট লিঙ্কডইন প্রিমিয়াম সাবস্ক্রাইব করে ফেলা। ওকে, লিঙ্কডইন প্রিমিয়ামে কি কি ফিচার আছে এবং একটা লিঙ্কডইন প্রিমিয়াম দিয়ে আপনি কি করতে পারবেন সেটা আপনি না জেনেই আপনি লিঙ্কডইন প্রিমিয়াম সাবস্ক্রাইব করে ফেলছেন, অনেকগুলো টাকা আপনি নষ্ট করতেছেন, জাস্ট ওয়েস্ট করতেছেন, রাইট? সো আমি লিঙ্কডইন প্রিমিয়ামে কিভাবে লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করতে হয় এবং লিঙ্কডইন প্রিমিয়াম থেকে আপনার রেজাল্ট কি আসে, লিঙ্কডইন প্রিমিয়াম থাকলে কি পাবেন, না থাকলে কি পাবেন, এগুলোর উপর একটা বিস্তারিত আমার ভিডিও আছে। ওকে, আপনি ওটা অবশ্যই দেখে নেবেন। এই যে দেখে আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমি লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করে আমার লাভ হবে, ঠিক আছে, আমি একটা রেজাল্ট পাবো, ঠিক আছে, তখন আপনি করেন। বাট উইদাউট প্ল্যান জাস্ট ডোন্ট ডু ইট। আপনারা যখন পোস্ট করেন, পোস্টের মধ্যে আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন। কেন হ্যাশট্যাগ ইউজ করেন? অনেকে হ্যাশট্যাগ, এগুলো আগে ছিল, বাট নাও হ্যাশট্যাগের কোনো ভ্যালু নাই। পোস্টের মধ্যে হ্যাশট্যাগ অবশ্যই দিবেন না। এরপর আপনি লিঙ্কডইন প্রোফাইল ওপেন করছেন, আপনি চাইতেছেন ক্লায়েন্ট, আপনি চাইতেছেন জব, মানুষের পোস্টে আপনি লাইকও করেন না, কমেন্টও করেন না, ইন্টারাক্টও করেন না, নিজেও পোস্ট করেন না। সো হোয়াট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য রিজন ইউ ওপেন দ্য লিঙ্কডইন অ্যান্ড হাউ দ্য অপরচুনিটিস উইল কাম? অপরচুনিটিস উইল কাম যখন আপনি মানুষের সাথে ইন্টারাকশন করবেন। আর ইন্টারাকশন করার শুরুটা হচ্ছে কমেন্ট। ইন্টারাকশন করার ফার্স্ট কাজ হচ্ছে আপনার কমেন্ট করা। আপনি যদি নিজে পোস্ট না করেন, ইউ হ্যাভ টু কমেন্ট। ওকে, ইউ মে কমেন্ট লাইক এ সেন্সিবল কমেন্ট। এবং অনেক মানুষ এখন এআই ইউজ করতেছে, আই হ্যাভ ডাউট, আই ডোন্ট নো হাউ দে আর গেটিং ভ্যালিউ আউট অফ দিস, বাট আমি নিজে এআই ইউজ করি না, আপনি চাইলে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ কমেন্ট করার জন্য। বাট আপনি যদি হিউম্যান আইট, আপনার পার্সোনাল জাজমেন্ট থেকে, পার্সোনাল পারসেপশন থেকে আপনি যদি 10টা কমেন্ট করতে পারেন সপ্তাহে, ইউ উইল গেট আ লট অফ অপরচুনিটিস, ইউ উইল গেট আ লট অফ বেনিফিট। জাস্ট একবার করে দেখেন না, আমার কথাটা আপনি শুনেন, আপনি একবার করে দেখেন, কোনো তো লস নাই, টাকা দিয়ে তো করতে বলতেছি না, রাইট? কাদের পোস্টে কমেন্ট করবেন? দোজ আর রিলেভেন্ট টু ইউ। ইউ হ্যাভ এ টার্গেট পার্সন, ইউ হ্যাভ এ কোম্পানি দ্যাট ইউ আর ইন্টারেস্টেড, ওই কোম্পানির এমপ্লয়ীদেরকে, অথবা হচ্ছে কি একজন পার্সন যে হি কুড বি এ গুড পটেন্সিয়াল কাস্টমার ফর ইউ। চেজ হিম উইথ দ্য কমেন্ট, ডোন্ট সেন্ড রিকোয়েস্ট ব্লাইন্ডলি। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন মানে মানুষ মনে করে হচ্ছে জাস্ট কভারটা সুন্দর করে দেওয়া, নাইস একটা প্রোফাইল পিকচার দেওয়া, দ্যাটস ইট। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন মানে কিন্তু এটা না ভাইয়া, ঠিক আছে? সো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন মানে হচ্ছে আপনি কি নিয়ে কাজ করেন ওই জিনিসটা উইদিন 1 মিনিট, উইদিন এ সেকেন্ড যাতে মানুষ বুঝতে পারে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আপনার লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। উইদিন 1 মিনিট আপনার প্রোফাইল, আপনি কি করেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার সাথে কথা বলে কি লাভ হবে তার, সেই জিনিসটা যদি সে বুঝতে পারে, দ্যাট ইজ কল অপটিমাইজড প্রোফাইল। সিম্পলি আপনি আমার প্রোফাইলে যান, উইদিন এ মিনিট যদি আমার প্রোফাইলে কি করি, আমি কি করি সেটা বুঝতে না পারেন, আমি কি সার্ভিস দিই সে যদি বুঝতে না পারে, তাহলে আপনি আমার কাছে সার্ভিস কিনবেন? আর এটা আমি সার্ভিস বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ লিঙ্কডইনের মাধ্যমে, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলতে পারতেছি, আদারওয়াইজ আমি বলতে পারতাম না, রাইট? সো আপনি আমার প্রোফাইলে যান, আমার প্রোফাইলে গিয়ে দেখেন যে আমি আসলে কীভাবে অপটিমাইজ করছি। ওকে, আমি কিভাবে কভার দিছি, আমি কিভাবে হেডলাইন দিছি, আমি কিভাবে অ্যাবাউট সেকশনে দিছি, কিভাবে আমার ফিচার সেকশনটা দিছি, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি কিভাবে বসাইছি, ঠিক আছে? এই জিনিসগুলো সবগুলো আপনি দেখে দেন, আপনি একটা ধারণা নেন, দেন আপনি করেন। ব্লাইন্ডলি আমার কথা বিশ্বাস করার দরকার নাই তো, রাইট? ওয়াই পিপল উইল ফলো মি? আমার আলহামদুলিল্লাহ 30,000 ফলোয়ার আছে, 31,000 ফলোয়ার্স। এটা কেন মানুষ আমাকে ফলো করতেছে? বিকজ দে স আই এম সামওয়ান দ্যাট ক্যান হেল্প হিম, আই এম অ্যান অ্যাভারেজ পার্সন লাইক ইউ, রাইট? আমি কিন্তু আইবিএ থেকে পড়াশোনা করি না বা হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েশন করে আসি না, রাইট? আপনি যেহেতু লিঙ্কডইন বুঝেন না, পারেন না, ঠিক আছে, আমার 1-to-1 সেশন বুক করার মতো আপনার কাছে সময় নাই বা টাকা নাই, রাইট? তাহলে আপনি আমার একটা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যেখানে হচ্ছে আমি ফ্রি অফ কস্ট মানুষকে হেল্প করতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, রাইট? ওইখানে জয়েন করবেন, ওইখানে জয়েন করে আপনার সব ধরনের কোয়েশ্চেন্সগুলো ওইখানে দিবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আনসার করার জন্য। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।